नूरे मोहम्मद रसूल अरबी सरवारे कायनात जिब्राइल चुमे जर दरबार। नूरे मोहम्मद रसूल अरबी सरवारे कायनात जिब्राइल चुमे जर दरबार। लाम থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদ আযম ইমাম হুসাইন, শহীদ আযম ইমাম হুসাইন নওয়াসা জিব্রাইল চুমে যার দরবার। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মেরাজ, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। জুরে মুহাম্মদ রাসূল আরবি সরওয়ারে কায়নাত জিব্রাইল চুমে যার দরবার। I love Muhammad Rasulullah, I love Muhammad Rasulullah, I love Muhammad শুনেছেন, তবে বেশিরভাগ ওলামা হযরতরা বলেছেন আব্বা মা যদি নেককার হয়, আব্বা মা যদি পরহেজগার হয়, আব্বা মা যদি আল্লাহ পাকের নেক বান্দা বান্দী হয়, ওই আব্বা মায়ের দোয়াটা সন্তানের নসিবে আমার আল্লাহ লাগিয়ে দেন। আর আব্বা মা যদি গুনাহগার হয়, ওই গুনাহগার আব্বা মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না ঠিকই, কিন্তু আপনি যে তানাদের জন্য সওয়াব রেসানি করলেন, এই সওয়াব তানাদের কাছে যখন পৌঁছে যাবে আল্লাহ পাকের ফেরেশতাগণেরা তানাদের কাছে জান্নাতের খাঁচা করে সবুজ একটা কাপড়ে চাপা দিয়ে জান্নাতের খাদ্য খোরাকগুলি পৌঁছে দেবেন। এই কবরবাসী জিজ্ঞাসা করে বলবেন, ও আল্লাহ পাকের ফেরেশতা, আমাদের জন্য জান্নাতের খাবার কেন দেওয়া হলো? ফেরেশতাগণেরা জবাব দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা বান্দীরা, দুনিয়ার জমিনে আপনার যারা নেক সন্তান রয়েছে, এই নেক সন্তানগুলি তোমাদের কথা না ভুলে তোমাদেরই জন্য যে সওয়াবের মজলিসের আয়োজন করেছিল, সেখান থেকে আল্লাহ পাকের দরবারে হাত তোলা হয়েছিল। ওই হাত আল্লাহ কবুল করে যে সওয়াব দিয়েছেন, ওই সওয়াবটাকে জান্নাতের খাবারে রূপান্তরিত করে তোমাদের কাছে পৌঁছে দেওয়া হলো। জোরে বলুন। মেহমান আসলে আমরা তাদের কাছে সুন্দর করে খাবার পরিবেশন করি, এটা দেখে খুশি হয় কি হয় না? আর যদি মেহমান খাবার না দিয়ে খালি গল্প করা হয়, তো মেহমান খুশি হবে না নিশ্চয়ই। তো মেহমান যদি খাবার পেয়ে খুশি হন, তো আল্লাহ পাকের বান্দা বান্দি যারা কবরে চলে গিয়েছেন, আমরা সওয়াব পৌঁছাবো আর ফেরেশতারা জান্নাতের খাবার পৌঁছে দেবেন আমাদের সওয়াবের বদৌলতে। তো আব্বা মায়ের জন্য এটা একটা খুশির দিন, ঈদের দিন হয়ে যায়। অনেকে মনে করে আব্বা মা চলে গেল মানে আমার নৈতিক দায়িত্ব শেষ, কিন্তু না, নৈতিক দায়িত্ব আমাদের যেটা রয়েছে সেটা হলো দ্বিতীয় নম্বরে আব্বা মা যাদের সঙ্গে ভালো সুসম্পর্ক বজায় রেখেছিল তাদের সঙ্গে আপনার ভালো ব্যবহার করা। দুনিয়ার জমিনে আপনার আব্বা জান বিদায় নিল, আব্বা জান চলে যাওয়ার পরে তানার যত বন্ধু ছিল, কিংবা তানার যে আপন ভাই ছিল, কিংবা তানার যে সমস্ত নিকটাত্মীয় ছিল, যার সঙ্গে আপনার আব্বা মা ভালো আচরণ করতেন, সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই সন্তানগুলি যেন তার আব্বা মায়ের বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো আচরণ করে এবং তাদেরকে কিছু হাদিয়া দেয় এবং তার আব্বার জন্য দোয়া করতে বলে। আল্লাহর কোন বান্দা যখন তার আব্বা মায়ের আপন নিকটতম বন্ধুর সঙ্গে
ওই নিকট আত্মীয় বন্ধুদের দোয়া আল্লাহ পাক কবুল করে নি তার আব্বা মায়ের কবরটাকেও জান্নাতের টুকরা বানিয়ে দেবে সুবহানাল্লাহ আল্লাহ নবী জানিয়ে দিলেন 3 নম্বর পদ্ধতিতে আব্বা মায়ের ইন্তেকালের পরেও খিদমত করা যায় আপনি মাদ্রাসাতে 1 লাখ টাকা দান করলেন মসজিদে 1 লাখ টাকা দান করে বললেন আমার আব্বা মায়ের সব সানির জন্য আমি আপনার আব্বা মায়ের নামে যখন সব সানির নিয়াত করে মাদ্রাসা মসজিদ মক্তব ঈদগাহ যেখানে আপনি দান করুন না কেন এই সওয়াবগুলো তাদের রুহে রুহে পৌঁছে যাবে এই সময় আব্বা মা খুশি হয়ে তারা মনে মনে চিন্তা করবেন দুনিয়ার জমিনে আমরা যে সন্তানাদি বলে রেখে আসলাম তারা অযোগ্য নয় তারা আমাদেরকে ভুলে যায়নি আমাদের কথা স্মরণ করে আমাদের নামে তারা দান করলো আল্লাহ দরবারে ওই আব্বা মা গুলির সন্তানের ভালোর জন্য সন্তানের দীর্ঘজীবী হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাই কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মাঝে জানিয়ে দিল ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরান কোরআন শরীফের 15 পারা সূরার নাম সূরা বনী ইসরাঈল আমার আল্লাহ জানিয়ে দিলেন পরিষ্কার ভাবে তোমরা তোমাদের আব্বা মায়ের সঙ্গে এমন ভদ্রতা সুলভ আচরণ করো যে আচরণের কারণে তোমার আব্বা মা তোমাদের উপরে রাজি আর খুশি হয়ে যাবে এরপরে দুনিয়ার জমিনে তারা যখন হায়াতে থাকবে তাদের সঙ্গে নম্র ব্যবহার করো দুনিয়ার জমিন থেকে তারা যখন বিদায় নেবে তাদের জন্য দোয়া চাওয়া এই কারণে দোয়া চাইতে হবে কারণ সালাসুনা শাহরান তারা 30 মাস ধরে আপনার আম্মা আপনাকে দুধপান করালো আর আপনার আম্মা যখন আমার আম্মা যখন দুধপান করালো এই মায়ের যাবতীয় খাদ্যের ব্যবস্থা কিন্তু আপনারই আব্বা মানে ওই মহিলার স্বামী যোগান দিয়েছিল ও নবীর উম্মত-মাদানীরা এজন্য আব্বা এবং মায়ের সঙ্গে ভালো আচরণ যারা করবে তাদের ব্যাপারে আমার নবী জানিয়ে দিলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার আব্বা মা তোমার জন্যই জান্নাত তোমার আব্বা মা তোমার জন্যই জাহান্নাম আমি বুঝতে পারছি আপনার অসুবিধা হচ্ছে আমি যা বলছি সাউন্ড শুনতে পাচ্ছি বুঝতে পারছি তাই না খালি সাউন্ড শুনতে পাচ্ছি বোঝা যাচ্ছে না ভাই আমার এখন মাইক ওয়ালা সেই এখানে নেই করা যাবে না টিপো বন্ধ করে দিয়ে যেটা বলছি বুঝতে পারবেন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা এবারে বোঝা যাচ্ছে বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে না তো ঠিক আছে হাত দাও ভাই আমার যে কথা বলছিলাম দুনিয়ার জমিনে এই তিনটে পদ্ধতি রয়েছে আব্বা মায়ের খিদমত করার এক নম্বর সব করা দুই তানার যারা আত্মীয় স্বজন তানার বন্ধু বান্ধবের সঙ্গে ভালো আচরণ করা আর তিন নম্বরে তানাদের স্মরণে তানাদের নামে আল্লাহ পাকের কাছে দান করা বুঝতে পারছি মানে বুঝতে পারলেই হলো যে কথাগুলো বলছি যেন বুঝতে পারে ভাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে মান্যতা দেওয়ার জন্যই আজকে এই সবর সানির মজলিস এই সবর সানির মজলিস আপনারা এসেছেন আপনাদের জন্য
আখিরি মোনাজাতের আগে কিছু তাবারক দেওয়া হবে। আপনারা যে বিসমিল্লাহ বলে তাবারকটা খাবেন, বিসমিল্লাহ বলার পরে যে সওয়াব, আলহামদুলিল্লাহ বলে আপনারা খাওয়ার শেষে যে দোয়াটা করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া আসকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন, এই উভয় সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সব কিন্তু তানাদের নামায়ে আমলে পৌঁছাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে ইসলাম হলো এমন একটি ধর্ম এবং আল্লাহর নবী আমাদের কাছে ইসলামকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এটাকে আপনি যেভাবেই মানুন না কেন, যদি সেটা শরীয়তের বাউন্ডারিতে হয় তাহলে শরীয়ত অনুযায়ী ইস্তেনজায় গেলে সওয়াব, শরীয়ত অনুযায়ী মসজিদে গেলে সওয়াব, ঈদগাহে গেলে সওয়াব, শরীয়ত অনুযায়ী বাজারে গেলে সওয়াব, শরীয়ত অনুযায়ী রাস্তায় চললে সওয়াব, শরীয়ত অনুযায়ী হাতে সওয়াব, সব জায়গায় রয়েছে সওয়াব আর সওয়াব। খালি আপনাকে ওই নির্দেশগুলি মেনে চলতে হবে যে নির্দেশগুলি শরীয়ত আমাদেরকে দিয়েছে। মুসলমান ভাইরা, দুনিয়ার জমিনে আল্লাহ নবী পরিষ্কারভাবে আমাদের জানিয়ে দিলেন, এ আমার উম্মতানিরা, যদি দুনিয়ার জমিনে চলতে গিয়ে কোনো গুনাহ হয়ে যায়, কারণ দুনিয়া হলো এমন একটা জায়গা যেখানে আপনি চলবেন অথচ গুনাহ আপনার হবে না, এমনটা অসম্ভব। মানে পানির উপর দিয়ে চলতে গেলে যেমন পা না ভিজিয়ে হাঁটা যায় না, দুনিয়ার জমিনে চলতে গেলে গুনাহ ছাড়া আপনি চলতে পারবেন না। তবে নবীদের ব্যাপারে আলাদা ভাবে বলা আছে, নবীরা হলেন বেগুনাহ মাসুম, নবীদের নামায়ে আমালে আমার আল্লাহ কোনো গুনাহ লেখেননি। তবে দুনিয়ার জমিনে চলতে গিয়ে গুনাহ আমাদের হবেই হবে, কেউ ছাড় পাবে না। তবে গুনাহ হওয়ার পরে আপনি যদি কথাটা অন্য কাউকে বলে না বেড়ান, ওই গুনাহর কথাটা যদি আপনার নিজের ভিতরে আয়ত্ত রেখে দেন, আর রাতের বেলা আল্লাহ পাকের দরবারে আপনি যদি মাগফিরাতের জন্য দোয়া করেন, আপনার সাক্ষ্য না থাকা ওই গুনাহগুলি আমার আল্লাহ ক্ষমা করে দেন। আমি বোঝাতে চাইছি, সাক্ষ্য না থাকা গুনাহ মানে আমি গুনাহ করেছি এটা কেউ জানে না, খালি আমি জানি। কিন্তু গুনাহ করার পরে আমি একজনকে বললাম, ভাই জানিস গত রাতের বেলা এই কাজটা আমি করেছি, মানে আপনার খুব নিকট বন্ধুকে বললেন, সে বলল তাই নাকি, মানে এই কথাটা যেই বললেন সে ভাবলো তাহলে আপনি একটা বিশাল মানে বীরত্ব দেখালেন। আপনি বলেন, ভাই জানিস আমি এই কাজটা করেছি, আমার কত সাহস দেখে, আসলে কাজটা কিন্তু গুনাহর কাজ। আপনি গুনাহ করার পরে কথাটা বলে বেরিয়েছেন। এখন যে গুনাহ করে বলে বেড়ানি দুনিয়ার কেউ জানে না, আপনি আর আল্লাহ ছাড়া, ওই গুনাহটার ক্ষমা হবে। আর যে গুনাহটা করার পরে মানুষজন জেনে গিয়েছে, আপনি সাক্ষ্য একজনকে দাঁড় করিয়ে দিয়েছেন, দুইজন তিনজনের কাছে বলে বেরিয়েছেন, ওই গুনাহর শাস্তি কিন্তু নিতেই হবে। আল্লাহ নবীর দরবারে একজন মহিলা চলে আসলো, বিশ্বনবী আমার দরবারে বসে রয়েছেন। আল্লাহ নবী সাহাবে কেরামগণেরা বিশ্বনবীর সামনে বসে আছেন। এমন সময় একজন মহিলা ছুটে ছুটে আমার নবী পাকের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একটা গুনাহ করেছি, হুজুর আপনি আমাকে কোন রাস্তা বলে দিন, যে রাস্তায় গেলে পরে আমার জীবনের গুনাহটা ক্ষমা হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, এ সাহাবিয়া, এ মহিলা সাহাবিয়া, কি গুনাহ করেছো তুমি? ওই মহিলাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আমার জীবনে জিনা করে ফেলেছি। আল্লাহ নবী একবার কথাটা শোনার সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিলেন, দ্বিতীয়বার যেন মহিলা কথাটা না বলে, অথচ মহিলাটা আল্লাহ নবী যেদিকে মুখ ঘুরিয়ে নিলেন আবার ওই দিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিনার গুনাহ করে ফেলেছি। আল্লাহ নবী এতটুকু বললেন, এ সাহাবিয়া
তুমি আমার দরবার থেকে তাড়াতাড়ি চলে যাও, এই কথাটা তুমি অন্য কাউকে আর বলো না। মহিলাটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি আমার কোন উপায় বলে দিন। জাহান্নামের আযাব আমার বড় ভয় লাগে। জাহান্নামের আযাব দুনিয়ার জমিনে যখন আনা হয়েছিল, এ সময় জমিন ভেদ করে জাহান্নামের আগুন ওই জাহান্নামের ভিতরে চলে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন ভয়াবহ আযাব আমি সহ্য করতে পারবো না, হুজুর কোন উপায়, কোন মাধ্যম আপনি আমাকে বলে দিন। আসলে হাদিসের ভিতরে বুখারীতে এই riwayat এসেছে, আল্লাহর নবী চাচ্ছিলেন কথাটা বলেছে আর কাউকে না বলে এখান থেকে চলে যায়। তো মহিলাটা আমার নবীকে বারবার বিরক্ত করছেন আর বলছেন, হুজুর আমি এই কাজটা করেছি, আমার উপায় কি, কোন কাজ করলে আমার গুনাহটা ক্ষমা হবে, আপনি উপায় বলে দিন। আল্লাহর নবী কোনো কথা না বলে হাতের ইশারা করে বলছিলেন, তুমি চলে যাও, চলে যাও। কিন্তু মহিলাটা যাচ্ছে না। ভাই আমার, জাহান্নামের আগুন এত ভয়াবহ, জাহান্নাম রয়েছে একদম সাত জমিনের তলায়। যখন আদম নবীকে আল্লাহ দুনিয়ায় নামিয়ে দিয়েছিলেন, এ সময় আদম নবীকে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুটো গরু এনে দিয়ে হাল জুড়ে দিয়ে বলেছিলেন, জান্নাতে তুমি আরাম আয়েশে থেকেছো, খেয়েছো, অথচ দুনিয়ার জমিনে চাষবাস করে খেতে হবে। তো জান্নাত থেকে গমের কিছু বীজ আনলেন, আদম আলাইহিস সালামকে বলেন এই গরুটাকে নিয়ে আর হালে চাষ করতে হবে। আদম আলাইহিস সালাম এই সময় বললেন, তাহলে এই যে হালের চাষ করার পরে যে গম হবে, এই গমটাকে আমি কিভাবে খাবো? বললো এটাকে কিসে ভালো করে রুটি তৈরি করে, খামির তৈরি করে আগুন দিয়ে জ্বালিয়ে রুটি বানিয়ে খেতে হবে। তো আগুন কোথায় পাওয়া যাবে? জাহান্নাম থেকে আগুন জিবরাইল আলাইহিস সালাম আনলেন দুনিয়ার জমিনে, যেই রাখা হলো সঙ্গে সঙ্গে এই জমিন গলে গিয়ে ছিদ্র হয়ে জাহান্নামের অতল তলে তলিয়ে গেল। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল এই জাহান্নামের আগুনকে ৭০ বার, কোন কোন riwayate আছে যে আপনার ৭০০ বার এটাকে ভালো করে ধৌত করার পরে দুনিয়ার জমিনে রাখলে তবেই মাটি ভেদ করে নিচে যাবে না। ভাই আমার, এ সময় আদম আলাইহিস সালাম এই আগুনটাকে নিয়ে রুটি তৈরি করেছিলেন। এই মহিলা ঠিক এই জাহান্নামের আগুনের ভয়াবহতা স্মরণ করিয়ে নবীকে বলছেন, হুজুর আমি বাঁচবো কি করে এই জাহান্নামের ভয়াবহ আগুন থেকে? আল্লাহ বললেন, এ মহিলা, যেহেতু তোমার সন্তান তোমার গর্ভের ভিতরে, চলে যাও আমার দরবার থেকে। এই সন্তানটা দুনিয়া জমিনে যখন ভূমিষ্ঠ হবে, এ সময় তুমি আমার সঙ্গে দেখা করবে। মহিলা বাড়িতে চলে গেল, আর দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। 10 মাস পেরিয়ে যাওয়ার পরে ওই মহিলার সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করলো, এ সময় মহিলা দুধের বাচ্চাটাকে কোলে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি অন্যায় করেছি, জিনা করেছি, এটাই সেই জিনার ফসল। হুজুর আপনি আমার কোন উপায় বলে দিন, যে উপায় আমি অবলম্বন করলে আমার জীবনের এমন বড় গুনাহ থেকে বাঁচতে পারবো। আল্লাহর নবী ওই বাচ্চাটার চেহারার দিকে তাকিয়ে বললেন, এ মহিলা, চলে যাও, চলে যাও। এই বাচ্চাটাকে 2 বছর ধরে তুমি পূর্ণাঙ্গ দুধ পান করাও। এই বাচ্চাটার যখন 2 বছর পূর্ণাঙ্গ বয়স হবে, আমার কাছে এসে তুমি আবার দেখা করবে। ও মাতানিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাচ্ছিলেন যাতে মহিলাটা আল্লাহ নবীর দরবারে না আসে, অথচ মহিলাটা মাঝে মাঝে বারবার আল্লাহ নবীর দরবারে এসে আল্লাহ নবীকে বিরক্ত করতেন। জাহান্নামের আগুন থেকে কেমন করে বাঁচবো? 2 বছর পেরিয়ে গেল। 2 বছর পেরিয়ে যাওয়ার পরে মহিলাটা যখন
বাচ্চাটা দুধ ছাড়িয়ে দিল। এরপরে বাচ্চাটার হাত ধরে আল্লাহর নবীর দরবারে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জীবনে যে গুনাহ করেছি বিগত দিনে, এই গুনার প্রায়শ্চিত্ত কি করে আমি করতে পারবো? হুজুর আপনি কোন মাধ্যম আমাকে বলে দিন। আল্লাহর নবী বললেন, এ মহিলা, এই বাচ্চাটার মুখে দিকে তাকালে কি তোমার কোনো দয়া মায়া হয় না? মহিলা বলল, জি ইয়া রাসূলুল্লাহ। এই সময় আমার নবী বললেন, তুমি আমার দরবার থেকে ফিরে যাও। আল্লাহ নবী চাচ্ছিলেন এই গুনাহ তো করেছে, কিন্তু আমাকে বারবার বলে সে নিজেকে শাস্তির সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। আল্লাহর হাবিব বলেন বড় দয়াময়, আল্লাহর হাবিব বলেন বড় রহমত ওয়ালা নবী, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটা শান্তির নিয়ামত। আমার নবী চাচ্ছিলেন এই বাচ্চাটা যেন মা হারা না হয়। আল্লাহর হাবিব চাচ্ছিলেন এই মহিলাটা যেন দুনিয়া থেকে বিদায় না নেয়। আল্লাহর নবী চাচ্ছিলেন এই বাচ্চাটা মায়ের কোলেই বড় হোক। অথচ মহিলাটা সে জানে না জেনার শাস্তি কতটা, সে কিন্তু বারবার তার এই গুনাহ শাস্তির সামনে দাঁড় করাচ্ছিল নিজেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় মহিলা বারবার যখন আসছে, আমার নবী বলেন, এ মহিলা, তুমি কি জানো যে অন্যায় তুমি করেছো, এই অন্যায়ের সাজা শরীয়ত কত মারাত্মক দিয়েছে? আমি চেয়েছি যে তুমি আমার কাছ থেকে চলে যাও, আমার দরবারে এসো না, বাচ্চাটাকে নিয়ে লালন পালন করো, কিন্তু তুমি বারবার এই সাজার জায়গায় তুমি দাঁড় করিয়ে যখন নিজেকে দিচ্ছ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এই অপকর্মের সাক্ষী তো আমি হলাম, আমার সাহাবী যারা ছিল তারাও হলো। এখন তোমার যখন গুনার এতজন সাক্ষী, শাস্তি কিন্তু তোমার জন্য অনিবার্য। তুমি কি রেডি? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুজুর আমি রেডি। বললে, এই বাচ্চাটার উপায় কি? বলল, হুজুর আমি জানি না কি শাস্তি আমাকে দেবেন। আল্লাহ নবী বলেন, শরীয়তের জিনার শাস্তি হলো ওই মহিলাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দেওয়া, এরপরে দূর থেকে পাথর মেরে তাকে হত্যা করা। ও মহিলা, তোমার এই বাচ্চাটা তো এতিম হয়ে যাবে, মাহারা হয়ে যাবে। ওই সাহাবিয়া মহিলাটা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চাটা আমার যদি মাহারা হয়ে যায় আর আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিই, অথচ জাহান্নামের আযাব থেকে আমি যদি মুক্তি পাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই শাস্তিটাকে সাদরে গ্রহণ করে নিলাম। আল্লাহর সময় বললে, আমার সাহাবীরা, এই বাচ্চাটাকে তোমরা কোলে নিয়ে নাও। 2 বছরের অধিক সময়ের কিছু বাচ্চা, 2 বছরের থেকে সামান্য একটু বেশি বয়সের বাচ্চা, এই বাচ্চাটা মায়ের কোলে রয়েছে। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা, ওই বাচ্চাটাকে তোমরা নিয়ে নাও। অথচ বাচ্চাটার কাছে যখন হাত পাতলো নেওয়ার জন্য, মায়ের আঁচলের তলায় বাচ্চাটা যেন লুকিয়ে যাচ্ছে। কারণ সব বাচ্চারা তার নিজের মাকে যতটা ভালোবাসে, যতটা চেনে, অন্য কাউকে এতটা আপন মনে করেও না, এতটা চেনেও না, জানেও না। মায়ের কোলটা সব বাচ্চার কাছে যতটা নিরাপদ, অন্য কারো কোল বাচ্চাদের কাছে অতটা নিরাপদ নয়। ও নবীরা, তোমরা জানিরা, এই বাচ্চাটা মায়ের শরীরের কাপড়গুলি ধরে রয়েছে। আল্লাহ নবী বলছেন, সামিয়া, এই কারণেই তো আমি চাচ্ছিলাম, গুনাহ করেছো, আর এই কথাটা যদি তুমি কাউকে না বলতে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে শাস্তি দিতাম না। অথচ বারবার শাস্তির সামনে তুমি যখন দাঁড় করিয়ে নিয়েছো নিজেকে, আর তোমার উপরে শাস্তি দেওয়াটা শরীয়ত আমার জন্য অপরিহার্য করে দিয়েছে। মহিলাটা জিনাকারী হলেও তানার ভিতরে রয়েছে আল্লাহর আযাব থেকে মুক্তির পূর্ণ চাহিদা।
এই বাচ্চাটা যখন মাকে ধরে আছে, মাও চোখ দিয়ে তখন পানি পড়ছে যে মা শুনে নিয়েছে অলরেডি যে আমাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে মেরে ফেলা হবে, আমার এই বাচ্চাটার উপায় কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা তুমি কি চাও এই বাচ্চাটা কাউকে দিয়ে দিতে? ওই মহিলা বলল, হুজুর আমি আমার এই বাচ্চার মহব্বতের থেকেও আল্লাহর আযাবকে বেশি ভয় করি, আল্লাহকে বেশি ভয় করি, আল্লাহকে মহব্বত করি, এজন্য আমি আমার বাচ্চার মহব্বতটাকে তুচ্ছ মনে করছি আল্লাহর এই আইনের কাছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি আদর্শ ছিল এই মহিলার ভিতরে। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, মা বাচ্চাটাকে কোলের উপরে আর রাখলো না, বাচ্চাটাকে নামিয়ে দিল। বাচ্চাটা মায়ের কোল থেকে নামতে চায় না, মা জোর করে বাচ্চাটাকে যখন নামিয়ে দিল, আল্লাহর নবী সাহাবে کرامরা বাচ্চাটাকে নিয়ে আদর আল্লাহ করতে লাগলেন, বাচ্চাটাকে ভুলিয়ে দিতে লাগলেন। কিন্তু না না না, বাচ্চাটা তখনও কাঁপতে ছিল। এই সময় আমার নবী বলেন, আমার সাহাবীরা, এই মহিলার জন্য বুক পর্যন্ত গদ্গ খোঁড়ো, বুক পর্যন্ত গদ্গ খোঁড়া হলো। এরপরে মহিলাটাকে গদ্গের ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে আল্লাহর নবী বললেন, সাহাবীরা দুধ থেকে পাথর মেরে তাকে হত্যা করে দাও। আল্লাহর নবী সাহাবে کرامরা ওই মহিলার জন্য বুক পর্যন্ত মাটি খোঁড়ে আর দুধ থেকে পাথর মারা যখন শুরু করলো, মা ওই বাচ্চাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বাচ্চাটা মায়ের এমন করুণ পরিণতি দেখে এই বাচ্চাটা আর চিৎকার দিয়ে কাঁদতেছিল। মা সেও থাকতে না পেরে বাচ্চাটার চেহারার চিৎকার শুনে, জবানের চিৎকার শুনে এমাও কাঁদতেছিল। ও মুমিন বাবাজীগণেরা, একটা সময় পাথরের আঘাত সহ্য করতে না পেরে ওই মহিলাটা দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা, যখন এই মহিলার জিনার কথাটা আমি শুনেছিলাম, আমার ইচ্ছা ছিল আমার দরবার থেকে চলে যাক, কথাটা কাউকে না বলো। কিন্তু বারবার মহিলাটা যখন এতগুলো মানুষকে তার অপকর্মের সাক্ষ্য নিযুক্ত করে দিল, এজন্য সে যখন শাস্তি নিতে যাচ্ছিল, আর আমি যদি শাস্তি না দেই শরীয়তের আইনকে লঙ্ঘন করা হবে, এই কারণে শরীয়তের শাস্তি তার উপরে দেয়া হলো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখি তোমরা তা দেখো না, আর মালা তারানা, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম ওই মহিলাটার ইন্তেকালের সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দয়ার জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছে। এই মহিলাটা দুনিয়ার জমিন থেকে জান্নাত পেল ঠিকই, কিন্তু বাচ্চাটা তো মা মারা হলো। আমার নবী কিন্তু চায় না এটা হোক। এজন্য বিশ্বনবী বলেছেন, গোনাহ যদি হয়ে যায় এই গোনাটা আপনি জানেন আর কাউকে বলবেন না। আল্লাহর কাছে নির্জনে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেবেন। আর যদি কাউকে বলে দেন, চারজন আপনার সাক্ষ্য হয়ে যায় আপনার এই গোনার, কিয়ামতের মহাময়দানে কিন্তু শাস্তি নিতেই হবে। এজন্য মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ত্রুটিকে গোপন করে দেয়, আমার আল্লাহ কিয়ামতের মহাময়দানে ওই বান্দার দোষ ত্রুটিকেও গোপন করে দেন। ও নবীর উম্মত বাদানীরা, আমরা যারা আখির জামানা নবীর উম্মত, আমার আল্লাহ আমাদের ইজ্জতকে বৃদ্ধি করার জন্য